বর্তমানে আমাদের দেশে এনার্জির একটা বড় ক্রাইসিস চলতেছে, বিশেষ করে ইলেকট্রিসিটি এবং গ্যাসের কিন্তু একটা মারাত্মক ক্রাইসিস আমাদের এই মুহূর্তে চলমান আছে। পলিস্টার ডাইং এর 1 টনের একটা ডাইং মেশিনে 135 উঠাইতে যে পরিমাণ এনার্জি লাগে, ওই এনার্জিটা দিয়ে 10 টনের রেগুলার ডাইং প্লাস টেন্টার মেশিন রান রাখতে পারবে। ইনোভেশনের ধারাবাহিকতায় আমরা বেশ কিছু প্রজেক্ট করেছি লো টেম্পারেচারে কিভাবে পলিস্টার ডাইং করা যায়। একটা ব্যতিক্রম একটা প্রজেক্ট, সেটা হচ্ছে আমরা আপাতত যে প্রজেক্ট করেছি সেই প্রজেক্টে 120 ডিগ্রি টেম্পারেচারে আমরা পলিস্টার ডাইংটা করতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে সমস্ত ফ্যাক্টরি পলিস্টার প্রচুর ডাইং করতে হয় বা সিবিসি বা টুপার ডাইং করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উপকার হবে। সেই সাথে স্টিমের যে কনজাম্পশনটা কমবে, সে কিন্তু তার এনার্জি কস্ট কিন্তু অনেক সেভ হবে। আমরা রেজাল্টের দিকে যদি বলি, এখানে আমরা প্রায় 20% আমরা সেভিং করতে পারছি। তারপরেও আমরা শেডটা খুব ভালো পেয়েছি, এক্সিলেন্ট কোয়ালিটি পেয়েছি। সাউথ ওয়েস্ট কম্পোজিট লিমিটেডের দুইটা সেকশন আছে, ডাইং সেকশন, ফেব্রিক ডাইং সেকশন এবং ইয়ার্ন ডাইং সেকশন। তো ফেব্রিক ডাইং সেকশনের ক্যাপাসিটি অ্যারাউন্ড 15 টন এবং নিট ডাইংয়ের ক্যাপাসিটি অ্যারাউন্ড 7 টন। এবং ফেব্রিক ডাইং ক্যাপাসিটি যা আছে তার মধ্যে অ্যারাউন্ড 20% হয় হচ্ছে যে সিবিসি বা সিনথেটিক ফাইবার ডাইং হয়, এবং রেস্ট কোয়ান্টিটি যেগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে যে কটন ডাইং হয়। তো এখন বর্তমানে আমরা যে ডাইং করতেছি, র্যান্ডমলি কনভেনশনাল যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এই প্রসেসে ডাইং করার মাধ্যমে যেটা হচ্ছে যে সাস্টেনেবিলিটিটাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। বাট আমরা যদি দেখি বর্তমান পরিস্থিতিতে হিউজ এনার্জি ক্রাইসিস চলতেছে, গ্যাসের যেভাবে সাপ্লাইও কম, প্লাস হচ্ছে গ্যাসের প্রাইসও অনেক হাই। আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ওয়েট প্রসেসিং গ্যাসের একটা বড় ভূমিকা আছে। গ্যাসের দুইটাই ইউজ হয় আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। একটা হচ্ছে ডাইরেক্ট আমরা যেটা ক্যাপটিভ পাওয়ার ইউজ করি, আরেকটি হচ্ছে আমরা বয়লার ইউজ করি যেটা স্টিম উৎপাদন করে থাকে। সেক্ষেত্রে আমরা যদি গ্যাসের সাপ্লাই কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টিম উৎপাদন ব্যাহত হচ্ছে। পলিস্টার ডাইংয়ে আমাদের টেম্পারেচার সবচেয়ে বেশি লাগে। এক্ষেত্রে আমাদের বর্তমান যে প্রসেস বা মেথড আমাদের প্রচলিত আছে, সেখানে আমরা 130 ডিগ্রি টেম্পারেচারে আমরা ডাইং করে থাকি। প্রায় আমাদের ডাইং টাইম প্রায় 40 থেকে 50, কোনো ক্ষেত্রে আমাদের 1 ঘন্টাও লাগে, যেখানে আমাদের 130 ডিগ্রি টেম্পারেচার আমাদের মেশিনে রাখতে হয়, মেনটেন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু যেহেতু স্টিমের প্রেশার কম, গ্যাস সাপ্লাই কম, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ পলিস্টার ডাইংয়ের ক্ষেত্রে। এর ব্যতিক্রম হিসেবে অল্টারনেট হিসেবে আপনারা জানেন টেক্সটাইলে ক্রমাগত ইনোভেশন হচ্ছে। তো এই ইনোভেশনের ধারাবাহিকতায় আমরা পলিস্টারটা লো টেম্পারেচারে করেছি। আমরা এই প্রজেক্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ফেব্রিক প্রসেসিং যে ডাইং মিলগুলো আছে, এরা পলিস্টার ডাইং করে ইউজুয়ালি 130 to 135 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এই ক্ষেত্রে আমরা আমাদের কিছু নিউ ইনোভেশন আছে, যেখানে আমরা স্পেশাল ডাইস্টাফ অ্যান্ড কেমিক্যালস ইউজ করেছি। ডাইস্টাফগুলো লো টেম্পারেচার ডাইং, 120 টেম্পারেচারে আমরা ডাইং করতে পারি। এবং যে কেমিক্যাল ইউজ করা হয়েছে, ইউজুয়ালি ক্যারিয়ারগুলো আমরা জানি যে লো টেম্পারেচারে ডাইং করা যায়, বাট এখানে আমরা যে কেমিক্যাল ইউজ করছি এটা ইভেন ব্লু সাইন এবং ZDSC লেভেল 3 অ্যাপ্রুভ। এই প্রোডাক্ট ইউজ করার ফলে আমরা 120 টেম্পারেচারে আমরা ডাইং করতে পারতেছি। তাহলে এখানে আমাদের এনার্জি সেভ হচ্ছে, আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে, এবং কারেন্ট গ্যাসের যে ক্রাইসিস 120 থেকে 135 যেতে যে সময় লাগে এবং যে পরিমাণ এনার্জি খরচ হয়, সেটা ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ অ্যাকচুয়ালি। এই ক্ষেত্রে আমরা 120-এ ডাইং করে আমরা সিমিলার পারফরমেন্স পেয়েছি। আমরা ফাস্টনেসগুলো, কালার ফাস্টনেস টু ওয়াশিং, কালার ফাস্টনেস টু ওয়াটার, এগুলো আমরা সিমিলার পারফরমেন্স পেয়েছি। এবং এই একই সাথে যেই সময়টা লাগবে, আমার এডিশনাল দেখা যায় 1 ঘন্টা টাইম বেশি লাগতেছে, এই 1 ঘন্টা টাইমটা আমরা অ্যাভয়েড করতে পারবো এবং আমার প্রোডাক্টিভিটিটা ইনক্রিজ হবে। সিএসটির একটা অ্যাক্সিলারেটর এবং সিএসটি প্রোডাক্ট আমরা ইউজ করছিলাম। নর্মালি পলিস্টারের ফাইবার ওপেন হয় 90 ডিগ্রিতে, এই ক্ষেত্রে আমার ফাইবারটা ওপেন হবে 80 ডিগ্রিতে। 80 ডিগ্রিতে ওপেন হওয়ার কারণে ওভারঅল যে আমার এনার্জির যেটা চাহিদা ছিল পলিস্টার ওপেন হওয়ার জন্য আর পারফেক্ট ডাইংয়ের জন্য, সেটা অনেক কমে আসবে। পলিস্টার ডাইংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফাস্টনেস আর শেড ডেপথ অ্যাচিভ করা। আমরা এখানে আমাদের ইনোভেশন যেটা, সেটা দিয়ে আমরা ডেপথটা অ্যাচিভ করতে পারতেছি, ফাস্টনেসটাও আলহামদুলিল্লাহ ভালোই অ্যাচিভ করছি। সোপিং একটা বড় কারণ যেটা পলিস্টারের ফাস্টনেস ফল করে, যেমন লাইকরা পলিস্টার যেগুলো, সেগুলোর ফাস্টনেসের ইস্যুটা সলভ করার জন্য অবশ্যই আমাদেরকে রেগুলার হাইড্রোস থেকে বের হয়ে আসতে হবে, হাই রিডিউসিং এজেন্টগুলো ইউজ করা লাগবে। আর
কটন বা সিবিসির ক্ষেত্রে লোয়ার টেম্পারেচার সুপিংটাকে প্রিফার করা উচিত। আদারওয়াইজ 90 ডিগ্রিতে যখন আমরা সুপিং করতেছি তখন ফ্যাব্রিকটা অনেক বেশি মুভ করতেছে, সেক্ষেত্রে ফাইবারটা 90তে তো ওপেন হচ্ছেই, ফাইবার থেকে অনেক পরিমাণ ডাইস বাইরে হয়ে আসে, এতে ফাস্টনেসটা এখানে খারাপ হয় বেশি। আমরা যে ইনোভেশন হাবের মাধ্যমে যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করেছি, এর রেজাল্ট আমার হাতেই আছে এখন। তো আমরা রেজাল্টের দিকে যদি বলি, এখানে আমরা প্রায় 20% আমরা সেভিং করতে পারছি। তারপরেও আমরা শেডটা খুব ভালো পেয়েছি, এক্সিলেন্ট কোয়ালিটি পেয়েছি। ওয়াশ ফাস্টনেস আমরা পেয়েছি 4 to 5। এই ধরনের প্রজেক্টগুলোর মাধ্যমে প্রসেসগুলো আমরা আসলেই ডেভেলপমেন্ট করতে পারবো আরও, আর কস্টিংও সেভ করা সম্ভব। আমার যদি কস্টের কথা চিন্তা করি, কেমিক্যালস অ্যান্ড ডাইস্টফ যদি পার কেজি হিসাব করেন তাহলে কস্ট সিমিলার, কিন্তু আমি যদি প্রোডাক্টিভিটি, এনার্জি সেভ, ওয়াটার সেভ, এই জিনিসগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি এটা কস্ট ইফেক্টিভ হয়। এইখান থেকে আমরা একটা সাকসেসফুল আউটকাম পেয়েছি যে 120 ডিগ্রি টেম্পারেচারেও একই কোয়ালিটি প্যারামিটার রেখে একই ফাস্টনেস রেখে ডাইং করা সম্ভব হয়েছে। তো এটা একটা বড় ধরনের ইন্ডাস্ট্রি অ্যাচিভমেন্ট, আমরা সেটার সাথে ছিলাম, টেক্সটাইল টুডেও আমাদের সাথে ছিল। ধন্যবাদ।